Hello everyone, welcome back to my channel Deep Nursing with Sneha. Today's my topic is personality disorder. তো পার্সোনালিটি ডিসঅর্ডার বলতে আমরা বুঝতেই পারছি যে আমাদের পার্সোনালিটি যখন ইম্পেয়ার হয়ে যাবে তখন সেখান থেকে আমাদের আসছে পার্সোনালিটি ডিসঅর্ডার। দেখো কী আছে, পার্সোনালিটি ডিসঅর্ডার রেজাল্ট হোয়েন দ্য পার্সোনালিটি ট্রেন্ডস বিকাম অ্যাবনর্মাল। যখন আমাদের পার্সোনালিটি কি অ্যাবনর্মাল হয়ে পড়ছে, বিকাম ইনফ্লেক্সিবল, কী হচ্ছে ইনফ্লেক্সিবল হয়ে যাচ্ছে, ফ্লেক্সিবল থাকছে না, অ্যান্ড ম্যাল অ্যাডাপটিভ অ্যান্ড কজ সিগনিফিকেন্ট সোশ্যাল অ্যান্ড অকুপেশনাল ইম্পেয়ারমেন্ট। কী কী ইম্পেয়ার হচ্ছে, সোশ্যাল সিস্টেম অ্যান্ড অকুপেশনাল সিস্টেমে, অ্যান্ড সিগনিফিকেন্ট সাবজেক্টিভ ডিস্ট্রেস। এছাড়াও কোনো সিগনিফিকেন্ট মানে কোনো পার্টিকুলার কোনো সাবজেক্টের উপর তার ডিস্ট্রেস দেখা দিচ্ছে। এটা ICD-10 ক্রাইটেরিয়ার F60 নাম্বার ক্রাইটেরিয়াতে আছে। ডেফিনেশন কী বলছে, পার্সোনালিটি ডিসঅর্ডার রিফ্লেক্টস অ্যাডাপটিভ ফেলিওর ইনভলভিং, কী কী অ্যাডাপটিভ ফেল হচ্ছে, ইনভলভিং ইম্পেয়ার সেন্স অফ সেলফ আইডেন্টিটি। কী হচ্ছে, সেলফ আইডেন্টিটিটা ইম্পেয়ার হচ্ছে। তো সেলফ আইডেন্টিটি ইম্পেয়ার হচ্ছে, আর কী হচ্ছে, আর ফেলিওর টু ডেভেলপ এফেক্টিভ ইন্টারপার্সোনাল ফাংশনিং। অবশ্যই যদি আমি সেলফ আইডেন্টিটি, নিজের আইডেন্টিটিটাই আমার ইম্পেয়ার হয়ে যায়, আমি যদি নিজেকেই কন্ট্রোল করতে না পারি, আমি নিজের প্রতি আউট অফ কন্ট্রোল হয়ে পড়ি, তাহলে সেখানে ইন্টারপার্সোনাল ফাংশনিং কী করে হবে, আমি অন্যের সাথে কমিউনিকেট কী করে করব। তো এখানে তাহলে কী হচ্ছে, ইনভলভিং ইম্পেয়ার সেন্স অফ সেলফ আইডেন্টিটি ইম্পেয়ার হচ্ছে, তার সাথে সাথে কী হচ্ছে, আমার ইন্টারপার্সোনাল ফাংশনিংটা ফেল হচ্ছে। তারপর কী আছে, ইনসিডেন্ট। দেখো ইনসিডেন্ট কী আছে, দ্য প্রিভেলেন্স অফ পার্সোনালিটি ডিসঅর্ডার ইন দ্য জেনারেল পপুলেশন ইন 5 to 10%। জেনারেল পপুলেশনে এই পার্সোনালিটি ডিসঅর্ডারটা 5 to 10% দেখা যায়। দেন ক্লাসিফিকেশান আগেই বলেছি, F62 F69 ভেতরে এটা আছে কি, ডিসঅর্ডার অফ দ্য অ্যাডাল্ট পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার ডিসঅর্ডার। ICD-10 পুরো ক্লাসিফিকেশানটা আমাদের ফার্স্ট চ্যাপ্টারে দেওয়া আছে। দেন কি F60 কী আছে, স্পেসিফিক পার্সোনালিটি ডিসঅর্ডার। 60.0-তে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। এই প্রত্যেকটা ভাগ আমরা পড়বো একে একে, তো তাও ছোটো ছোটো করে বলে দিচ্ছি। প্যারানয়েড বলতে আমাদের প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার মানে হচ্ছে, ধরো মানে সাসপিসিয়াস হয়ে পড়বে, মানে তার মধ্যে যদি ডাউট থাকে, সব কিছুতে সে ডাউট করবে, সব কিছুতে সে সন্দেহ করবে, সেটা হচ্ছে আমাদের প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। দেন কি আছে, সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার বলতে কি, সে কী হবে, যে ডিট্যাচমেন্ট হয়ে যাবে, মানে সোসাইটিকে উইথড্রল করবে, সোসাইটি থেকে ডিট্যাচমেন্ট হয়ে যাবে। দেন কি আছে, সিজো ট্রিপল মানে সে একটা সাসপিসিয়াস সুপার ন্যাচারাল পাওয়ার থাকবে, সে একটা অন্য জগতে সে থাকবে, অন্য রকম করে সে ভাববে, তার কাছে সুপার ন্যাচারাল পাওয়ার আছে এরকম। তারপর কি আছে, ডাইসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডার। সোসাইটি থেকে সে নিজেকে সরিয়ে নেবে। ইমোশনাল আনস্টেবল পার্সোনালিটি ডিসঅর্ডার। এছাড়াও আছে হিস্ট্রোনিক, অ্যানানক্যাস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, অ্যাংজিয়াস পার্সোনালিটি, ডিপেন্ডেন্ট পার্সোনালিটি মিক্সড। এগুলো আমরা পরপর পড়বো। এখানে ICD-10-এর থেকেও DSM ক্লাসিফিকেশানটা বেশি ইম্পর্টেন্ট। DSM ক্লাসিফিকেশানটা কি, DSM-এর ফুল ফর্ম কি, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার। দেন DSM ক্লাসিফিকেশানে 3টে ক্লাস্টার দেওয়া আছে, ক্লাস্টার A, ক্লাস্টার B আর ক্লাস্টার সি। ক্লাস্টার এতে কি আছে, অড অ্যান্ড এসেন্ট্রিক পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো। এসেন্ট্রিক মিন আনইউজুয়াল। অড পার্সোনালিটি যেগুলো আছে, যেমন প্যারানয়েড, সিজো ট্রিপল, এগুলো হচ্ছে অড পার্সোনালিটি বা ইসেন্ট্রিক পার্সোনালিটি। এগুলো ক্লাস্টার এতে দেওয়া আছে। দেন ক্লাস্টার বিতে আছে ড্রামাটিক, ইমোশনাল অ্যান্ড ইরেটিক মানে ইরেগুলার বিহেভিয়ার। ড্রামাটিক, এ সবসময় ড্রামা করবে, ড্রামাটিক, তার ক্যারেক্টারটা ড্রামাটিক। তো সেটা হচ্ছে ক্লাস্টার 2-তে দেওয়া আছে, যেমন অ্যান্টিসোশ্যাল, হিস্ট্রোনিক, নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। দেন ক্লাস্টার সি, এখানে কি আছে, অ্যাংজিয়াস অ্যান্ড ফেয়ারফুলি। সে সবসময় রেগে থাকবে, ভয় পাবে যে কোনো জিনিসে, অ্যাংজিয়াস হয়ে থাকবে। তো এতে কী কী আছে, অ্যাভয়েডেন্ট, ডিপেন্ডেন্ট অ্যান্ড অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। আজকে এই ভিডিওতে আমরা শুধুমাত্র ক্লাস্টার এ সম্পর্কে জানবো, নেক্সটে আমরা ক্লাস্টার বি, ক্লাস্টার সি সবগুলোই জানবো। ইটিওলজি কী কী আছে, দ্য এক্সাক্ট কজ অফ পার্সোনালিটি ডিসঅর্ডার ইজ আননোন। এক্সাক্ট কজ কী সেটা এখনও জানা যায়নি। দেন ইটিওলজির মধ্যে কী কী আছে, দেখো জেনেটিক ফ্যাক্টর বলতে এখানে কী বলছে, জেনেটিক ফ্যাক্টর ইনফ্লুয়েন্স দ্য বায়োলজিক্যাল বেসিস অন দ্য ব্রেন ফাংশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বেসিক পার্সোনালিটি স্ট্রাকচার। জেনেটিক প্রিডিসপোজিশন ক্যান বি রেসপন্সিবল ফর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। সাইকিয়াট্রিক মানে সাইকোপ্যাথিক পার্সোনালিটি। তো এই পার্সোনালিটি ডিসঅর্ডারটা কি, আমাদের এর ওপর জেনেটিক ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করছে। আর কি আছে,
বায়োলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে অ্যাবিউজ, নেগলেক্ট আর সেপারেশন। যে সমস্ত বাচ্চারা বা যারা অ্যাবিউজ হয়েছে কোনোভাবে, ছোটোবেলায় সেক্সুয়াল অ্যাবিউজ হতে পারে, বা নেগলেক্টেড, বাবা মা হয়তো তাকে, বাবা মা জব করে তো বাচ্চা কোনোভাবে নেগলেক্ট হয়েছে, বা হতে পারে বাড়িতে বৃদ্ধ বয়স্করা, এদের মধ্যে দেখা যেতে পারে। আর সেপারেশন আর কি সাইকোডাইনামিক থিওরি কী বলছে? থিওরিজ propose that personality disorders stem from deficiency in the ego and superego। আমাদের তিনটে স্টেট আছে, ইগো, কী আছে, আইডি, ইগো আর সুপার ইগো। যদি ইগো বা সুপার ইগো ঠিকঠাকভাবে ডেভেলপ না হয়, ডেফিসিয়েন্সি ইন ইগো অ্যান্ড সুপার ইগো ডেভেলপমেন্ট, তাহলে আমাদের পার্সোনালিটি ডিসঅর্ডারটা দেখা যায়। আর কী আছে, দ্যাট দিস ডেফিসিয়েন্সি মে রিলেটেড টু মাদার চাইল্ড রিলেশনশিপ। এই ডেফিসিয়েন্সিটা কেন দেখা যাচ্ছে? মাদার চাইল্ড রিলেশনশিপ, একটা মা আর বাচ্চার মধ্যে রিলেশনশিপের মাধ্যমে একটা মায়ের থেকেই বাচ্চার ইগো, সুপার ইগো, আইডি এগুলো ডেভেলপড হয়। তো যদি মাদার চাইল্ড রিলেশনশিপে ডেফিসিয়েন্সি দেখা যায়, মে আনরেসপন্সিভনেস আর ওভার প্রোটেক্টিভনেস আর আদার সেপারেশন। যদি আনরেসপন্সিবল হয় মা, বা যদি ওভার প্রোটেক্টিভ হয়, সবসময় বাচ্চাকে আঁকড়ে রাখে, তখন এই বাচ্চার ক্ষেত্রে ইগো, আইডি, সুপার ইগো এগুলো ঠিকঠাকভাবে ডেভেলপড হয় না। দেন কি আদার ফ্যাক্টরের মধ্যে কী আছে? ম্যাটার্নাল ডেপ্রিভেশন বলতে নেগেটিভ এফেক্ট হোয়েন চাইল্ড সেপারেট হার মাদার। মায়ের থেকে যখন বাচ্চা সেপারেট হয়ে যায়, তার বাচ্চার মধ্যে যে চেঞ্জগুলো দেখা যায় সেগুলো ম্যাটার্নাল ডেপ্রিভেশন। ইজিলি ইন দ্য অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি, এই ম্যাটার্নাল ডেপ্রিভেশনের ফলে বাচ্চার কিন্তু অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডেভেলপড হয়, দেখা যায়। দেন কি বর্ডার লাইন পার্সোনালিটি আর মোর লাইকলি টু রিপোর্ট ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ ইন দ্য চিলড্রেন। বর্ডারলাইন পার্সোনালিটির ভেতরে বাচ্চা যদি কোনোভাবে ছোটোবেলায় তোমার অ্যাবিউজ হয়, সেক্সুয়াল অ্যাবিউজ হয়, বা ফিজিক্যালি বা সেক্সুয়ালি অ্যাবিউজ হয়, তখন এই বাচ্চার মধ্যে বর্ডারলাইন পার্সোনালিটিগুলো দেখা যাবে। হিস্টোনিক পার্সোনালিটি ইজ সেড টু অকার্স রেজাল্ট ফ্রম ফেলিওর টু রিজলভ অডিপোজাল কমপ্লেক্স। ছোটোবেলায় অডিপোজ কমপ্লেক্সটা ডেভেলপড হয়। যদি অডিপোজ কমপ্লেক্স ডেভেলপ না হয়, হিস্টোনিক পার্সোনালিটি দেখা যায়। তো হিস্টোনিক পার্সোনালিটি পিপলরা এই হিস্টোনিক পার্সোনালিটি। দেন কি ডিপেন্ডেন্ট পার্সোনালিটি মে বি ডিউ টু ফিক্সেশন অফ দ্য ওরাল স্টেজ অফ দ্য ডেভেলপমেন্ট। ওরাল স্টেজ যদি ডিলে ডেভেলপমেন্ট হয়, আমাদের কি অডিপোজ কমপ্লেক্সে কী ছিল? ওরাল, অ্যানাল, রেকটাল, ফ্যারেন্সি, জেনিটেরিয়াল। এর মধ্যে ওরাল স্টেজ যদি ডিলে ডেভেলপমেন্ট হয়, বা ওরাল স্টেজ যদি ফিক্সেশন হয়ে যায়, তাহলে পার্সোনালিটি ডিসঅর্ডারটা দেখা যায়। আর প্যারানয়েড পার্সোনালিটি ডিউ টু অ্যাবসেন্স অফ দ্য ট্রাস্ট। যদি ট্রাস্ট না থাকে, ট্রাস্ট না আসে, যারা ওভার জেলাসি হয়, তো তাদের ক্ষেত্রে এই পার্সোনালিটি ডিসঅর্ডারটা দেখা যায়। ক্লিনিক্যাল ফিচার্সে কী আছে? তিনটে ফিচার্স আছে এখানে। কি ডিস্টোরেটেড থিঙ্কিং প্যাটার্ন, মানে ইনএবিলিটি টু ডিসাইড এনিথিং, কোনো কিছু সে ঠিকঠাক ডিসাইড করতে পারবে না। আর কি আছে? প্রবলেমেটিক ইমোশনাল রেসপন্স, মানে ইনএবিলিটি টু মানে ফোকাস অন দ্য নেগেটিভ রেসপন্স, ফোকাসড অন নেগেটিভ রেসপন্স বা নেগেটিভ ইমোশান, আর কি অ্যাভয়েড অন দ্য পজিটিভ ইমোশান। এটার ক্ষেত্রে কী হবে? প্রবলেমেটিক ইমোশনাল রেসপন্স মানে সে যেগুলো নেগেটিভ জিনিস সেগুলোতে সে রেসপন্স করবে, পজিটিভ জিনিসগুলোকে সে ইগনোর করবে। ওভার অ্যান্ড আন্ডার রেগুলেটেড ইম্পালস কন্ট্রোল, সে নিজেকে আউট অফ কন্ট্রোল, সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, কোনো রকম ইম্পালস কন্ট্রোল তার মধ্যে থাকবে না। আর কি ইন্টারপার্সোনাল ডিফিকাল্টিস, মানে আনপ্লেজেন্ট ইমোশন দ্যাট ক্যান মেক ডিফিকাল্ট টু ফাংশন। ইন্টারপার্সোনাল ডিফিকাল্টিস দেখা যাবে, সে ঠিকঠাক কমিউনিকেট করতে পারবে না, ইন্টারপার্সোনাল ডিফিকাল্টিস দেখা যাবে। আর কি এবার কি আমরা ডিএসএম ক্লাসিফিকেশনে যে ক্লাস্টার 1, 2, 3 পড়েছিলাম, বা ABC পড়েছিলাম, আজকে ক্লাস্টার 1-এ যে 4টে ডিসঅর্ডার আছে, প্যারানয়েড পার্সোনালিটি, সিজয়েড পার্সোনালিটি, সিজোট্রিপাল ডিসঅর্ডার, অ্যান্টিসোশ্যাল ডিসঅর্ডার, এটা দেখবো। কি প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার কি? দিস ডিসঅর্ডার ইজ মার্কড বাই দ্য ডিস্ট্রাস্ট অফ আদার, ডিস্ট্রাস্ট বা সাসপিসিয়াস বা ডাউট অফ আদার্স, অন্যের উপরে ট্রাস্ট আসবে না, বা সে সাসপিসিয়াস হবে, মানে ডাউট থাকবে সব কিছুর ওপর, যে না সবাই খারাপ চাইছে, অফ আদার পিপল, অ্যান্ড দ্য কনস্ট্যান্ট আনওয়ান্টেড সাসপিসিয়াস, এবং সবসময় ডাউট করে রাখবে অন্যের ওপর। অ্যান্ড আদার হ্যাভ সিনিস্টার মোটিভস, এবং কি সিনিস্টার মানে কি সামথিং ব্যাড দ্যাটস অকার, সবসময় কী ভাববে? যে সবসময় কোনো কিছু খারাপই ঘটবে, খারাপই হচ্ছে। পার্সন উইথ প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার সার্চ ফর হিডেন মিনিং অ্যান্ড হোস্টাইল ইন্টেনশন ইন দ্য এভরিথিং আদার সে অ্যান্ড ডু। যে যেটাই বলবে, যেটাই করবে, তার সেটাই খারাপ মনে হবে, তার সেটাই ভুল মনে হবে, সেটাতেই তার ডাউট হবে। দ্য সাইন অ্যান্ড সিনড্রোম অফ দ্য সাসপিসিয়াস, কী হবে? এটা
সাসপিসিয়াস মানে ডাউট, মিসট্রাস্টফুল কোনো কিছুতে ট্রাস্ট হবে না, সেন্সিটিভ এরা ওভার সেন্সিটিভ হয়, আর্গুমেন্টিভ আর্গুমেন্ট করে, এগ্রেসিভ হয়, স্টাবর্ন মানে হচ্ছে একগুঁয়ে, স্টুবর্ন। আর কি আছে তোমার সেলফ ইম্পর্টেন্স, হাইপার সেন্সিটিভ হয়, জেলাসি হয় বা ইরিটেবল হয়। সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারটি কি? সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ডিট্যাচমেন্ট অ্যান্ড সোশ্যাল উইথড্রল। তো এখানের ক্ষেত্রে কী হবে, সে সোসাইটি থেকে নিজেকে সরিয়ে নেবে, সোশ্যাল উইথড্রল তার মধ্যে দেখা যাবে, ডিট্যাচমেন্ট হয়ে যাবে সোসাইটি থেকে। পিপল উইথ দিস ডিসঅর্ডার আর কমনলি ডেসক্রাইব অ্যাজ লোনার উইথ দ্য সলিডিটি ইন্টারেস্ট অফ অকুপেশন অ্যান্ড নো ক্লোজ পেন। তার কোনো ক্লোজ পেন থাকবে না, সে কোনো কিছুতে ইন্টারেস্ট পাবে না, সোশ্যাল সিস্টেম, অকুপেশন, এই জিনিসগুলোতে। এর কী কী ক্যারেক্টার দেখা যাবে? ইমোশনালি কোল্ড হবে তারা, অ্যাডফ মানে অ্যালং একা থাকতে পছন্দ করবে, ডিটাচ সব কিছু থেকে সে ডিটাচ হয়ে পড়বে, হিউমারলেস মানে হাসি ঠাট্টা, এই একা সে হাসতে থাকবে নিজে নিজে। আর কি আছে? ইন্ট্রোস্পেকটিভ, সে ইন্ট্রোভার্ট টাইপসের হবে, নো ডিজায়ার ফর এনজয়মেন্ট অর ক্লোজ রিলেশনশিপে কোনো কিছুতে সে প্লেজার পাবে না। আর কি? ইনএবিলিটি টু এক্সপিরিয়েন্স অফ প্লেজার, নো এক্সপিরিয়েন্স ইন হ্যাপিনেস, কোনো রকমভাবে সে হ্যাপি থাকবে না, কোনো কিছুতে যাই করুক কোনো কিছুতে সে প্লেজার পাবে না। দেন আছে সিজোট্রাইপাল বলতে ডিসঅর্ডার মেক অড থিঙ্কিং অ্যান্ড বিহেভিয়ার, সে অড থিঙ্কিং, তার মধ্যে সে সুপারন্যাচারাল পাওয়ার থাকবে তার মধ্যে একটা, সে অন্য দুনিয়ায় থাকবে একটা, অ্যান্ড পারভেসিভ প্যাটার্ন অফ দ্য সোশ্যাল অ্যান্ড ইন্টারপার্সোনাল ডেফিসিটস অ্যান্ড অ্যাকুয়েট ডিসকমফোর্ট উইথ আদার্স, সে অন্যান্য জনের সাথে কমফোর্ট ফিল করবে না, সে একটা অন্য জগতে থাকবে, তার ভাবনা, তার সব কিছু অড। কি এটা আছে দেখো, ইট ইজ পার্সোনালিটি ডিসঅর্ডার ইন হুইচ পেশেন্ট হ্যাভ ম্যাজিক্যাল থট, বিলিভস সাসপেসিয়াস অ্যান্ড ওয়ার্ক সুপারন্যাচারাল পাওয়ার। কি সে কি বিশ্বাস করবে? সে বিশ্বাস করবে যে একটা সুপারন্যাচারাল পাওয়ার আছে, যেমন একটা কি, যদি আমরা নর্মাল লেবু দেখি তো ঠিক আছে, ওটা লেবু, ঠিক আছে আমি সরিয়ে রাখলাম, তো এর ক্ষেত্রে কী হবে, লেবু আছে মানে কোনো রকম একটা কোনো কিছু এখানে বস চলছে বা কোনো কিছু চলছে, সে সবসময় অন্য দুনিয়ায় অন্যভাবে গিয়ে ভাববে, তার মধ্যে একটা হ্যালুসিনেশন কাজ করবে। কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে দেখো, ইনঅ্যাপ্রোপ্রিয়েট এফেক্ট মানে হ্যাপি অর স্যাড, কখন হ্যাপি থাকবে কখন স্যাড থাকবে বোঝা মুশকিল, অড বিলিভস অ্যান্ড ম্যাজিক্যাল থিঙ্কিং, যে কোনো কিছু অড বিলিভস, ভুলভাল বিশ্বাস করবে, অ্যান্ড ম্যাজিক্যাল থিঙ্কিং, সব কিছু ম্যাজিক দিয়ে বিচার করবে। আর কি আছে? সোশ্যাল উইথড্রল, এছাড়াও সোশ্যাল উইথড্র দেখা যাবে, সোসাইটি থেকে সে সরে আসবে নিজেকে, কারণ তার নিজের মতের সাথে তো কোনো কিছু মিলছে না। অড এসেন্ট্রিক অ্যান্ড পেকিউলার বিহেভিয়ার, আর কি ল্যাক অফ ক্লোজ রিলেশনশিপ, অবশ্যই সে আর ক্লোজ হবে না, কারণ সে অন্য জগতে চলে যেতে চাইছে, অন্য জগতে বিশ্বাস করছে। আর কি? সোশ্যাল আইসোলেটেড হয়ে পড়বে, নট ফিটিং ইজিলি উইথ, অন্যজনের সাথে সে কমিউনিকেট ঠিকঠাক করতে পারবে না। আরেকটা কি? প্রেজেন্ট ডিলিউশন অফ দ্য রেফারেন্স, তার মধ্যে ডিলিউশন অফ দ্য রেফারেন্স দেখা যাবে, সবসময় ভাবে ও হয়তো আমার ক্ষতি চায়, ও ক্ষতি করতে পারে আমার, এগুলো। আর অ্যান্টি সোশ্যাল মানে সে সোসাইটি থেকে নিজেকে সরিয়ে আনবে। অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই ক্রনিক অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার দ্যাট ভায়োলেন্ট আদার রাইটস, অ্যান্টি সোশ্যাল মানে কি? ভায়োলেন্ট আদার রাইটস অর সোশ্যাল নর্ম হুইচ প্রিডিসপোজিশন দ্য এফেক্টেড পার্সন টু ক্রিমিনাল বিহেভিয়ার। এখানে অ্যান্টি সোশ্যাল কি? সে ভায়োলেন্ট হবে অন্যের প্রতি, অন্যের রাইট ভাঙবে, কেউ কোনো কিছু একটা করছে তো না, সে সেটা করতে দেবে না, অন্যের প্রতি ভায়োলেন্ট হবে, সোশ্যাল নর্ম নষ্ট করবে, অ্যান্ড প্রিডিসপোজিশন এফেক্টেড পার্সন অ্যান্ড ক্রিমিনাল বিহেভিয়ার, এবং অনেক রকম ক্রাইম করতে পারে, তার মধ্যে ক্রিমিনাল বিহেভিয়ার কিন্তু দেখা যাবে। এর মধ্যে ক্যারেক্টারিস্টিক্স বা সাইন অ্যান্ড সিনড্রোম কী কী আছে? ফেলিওর টু সাস্টেন রিলেশনশিপ নষ্ট করছে, দেন কি ডিসরিগার্ড ফর দ্য ফিলিংস অফ দ্য আদার, ইম্পালস অ্যাকশন, লো টলারেন্স অফ ফ্ল্যাকচুরেশন, টেন্ডেন্সি টু কজ ভায়োলেন্স, অন্যের প্রতি ভায়োলেন্স থাকবে, ল্যাক অফ গিল্ট, তার মধ্যে কোনো গিল্ট জিনিসটা থাকবে না, ফেলিওর টু লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স, যে কোনো এক্সপিরিয়েন্স থেকে সে শিখবে না, সেই জিনিসটাই করবে যেটা ভুল, এগুলো। এছাড়াও ইম্পালসিভ বিহেভিয়ার, ইনঅ্যাবিলিটি টু মেনটেন ক্লোজ পার্সোনাল রিলেশনশিপ, এগুলো আছে। দেন কি? নার্সিং ইন্টারভেনশনের কি? প্রথমেই অ্যাকসেপ্টিং অ্যাটিটিউড টুয়ার্ড পেশেন্ট, বি অনেস্ট, মানে পেশেন্টের সাথে অনেস্ট হতে হবে, পেশেন্টের অ্যাটিটিউডটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, এর মানে সে কোনো কিছু করছে তার প্রতি রেগে গেলে হবে না, তার অ্যাটিটিউডটাকে অ্যাকসেপ্ট করে আমাদেরকে তার সেভাবেই কাজ করতে হবে। আর কি আছে?
আর কি আছে, মেনটেন লো লেভেল অফ দ্য স্টিমুলি ইন দ্য এনভায়রনমেন্ট টু ডিক্রিজ দ্য অ্যাজিটেশন। এবং যে সমস্ত স্টিমুলাস আমরা ইউজ করব সেগুলো যাতে লো লেভেল হয়, হাই লেভেল স্টিমুলাস যাতে না হয়। আর কি, হেল্প দ্য পেশেন্ট আইডেন্টিটি দ্য ট্রু অবজেক্ট অফ হোস্টিলিটি, এনকারেজ হিম ক্যাজুয়ালি ভার্বালাইজেশন হস্টাইল ফিলিং, তাকে আমাদেরকে বাস্তবতা সম্পর্কে জানাতে হবে, বোঝাতে হবে। এক্সপোর্ট দ্য পেশেন্ট অল্টারনেটিভস ওয়ে অফ হ্যান্ডেলিং ফ্র্যাকচুরেশন টু রিলিভ দ্য পেন অ্যান্ড টেনশন। তার মোটর স্কিল, কগনিটিভ ফাংশন, এগুলো ডেভেলপমেন্টের মধ্যে তাকে আমাদের বোঝাতে হবে। আর কি, স্টাফ শুড বি মেনটেন ক্ল্যাম অ্যাটিটিউড, হ্যাভ সাফিসিয়েন্ট স্টাফ অ্যাভেলেবেল টু দ্য পেশেন্ট টু শো অফ স্ট্রেংথ টু পেশেন্ট ইফ নেসেসারি। স্টাফ, একটা নির্দিষ্ট স্টাফ থাকাই বেটার, যে আজকে এই স্টাফ কাল সেই স্টাফ, ও নিজে অ্যাডাপ্ট করতে পারবে না জিনিসটা। এছাড়াও মেকানিক্যাল রেস্ট্রেন্ট, যাতে সে নিজেকে কোনোভাবে হার্ম না করে বা অন্যজনকে না করে, তার জন্য মেকানিক্যাল রেস্ট্রেন্ট। এক্সপ্লেন কনসিকুয়েন্স অর ইফ লিমিট আর ভায়োলেন্ট। আর কি, প্রোভাইড পজিটিভ ফিডব্যাক। আর ইফ দ্য পেশেন্ট টু গেইন ইনসাইট ইন্টু দ্য ওন বিহেভিয়ার, তার ভেতরতে যে খারাপ বিহেভিয়ারটা আছে সেটা আমাকে বার করে আনতে হবে। টেক অ্যাবাউট দ্য পাস্ট বিহেভিয়ার, এবং তাকে তার পাস্ট বিহেভিয়ারে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তো আমরা যে ক্লাসটার ইয়েতে 4টে পার্সোনালিটি করেছিলাম, তার মধ্যে কি, প্যারানয়েড মানে হচ্ছে অন্যের প্রতি সে ডাউট করবে। সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার বলতে সে হচ্ছে কি সোসাইটি থেকে উইথড্র করে নেবে নিজেকে, একা লোনলিনেস হয়ে পড়বে। আর কি, সিজো ট্রিপল মানে হচ্ছে তার মধ্যে অড থিঙ্কিং দেখা যাবে, সে সুপার ন্যাচারাল